একটাই কারণ, আমি সাংবাদিক হিসাবেই বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে আমাকে অনেক কিছু চুকোতে হয়েছে। কিরকম? সাংবাদিকতার বই পড়ে হাতে কলম তুলে সত্যের পথে চলার শপথ নিয়েছিল যে কোলে, আজ সে কেন প্রশ্ন ছুড়ে অপমানের তীর? সম্মানের ভাষা হারায় কেন, কিসের এত নীর? সন্তু পান তরুণ কণ্ঠ, মিডিয়ারি মুখ, রাজ্যের শীর্ষ আসনে যিনি, জনতারই সুখ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত নেতা, সম্মানের আসনধারী, নাম হরে ডাকা কি শোভা পায়, এ কেমন আচরণ ভারী? প্রশ্ন করা দোষের নয়, গণতন্ত্রের প্রাণ, কিন্তু ভাষায় যেন থাকে সম্মানের টান। বয়স অর্ধেক, তবু চোখে আগুনের রেখা, একই শিক্ষা না হিংসার গোপন দেখা? প্রশ্ন করো, জবাব চাও, সেটাই হোক রীতি, কিন্তু কেন অপমানের সুরে বাজে রাজনীতি? নিরপেক্ষতার পোশাক পরে লুকাও কোন রং? সত্যের পথে নাকি তবে দলীয় ঢং? যে চ্যানেলে কর্মরত তার কি নেই দায়? নিরপেক্ষতার আলো আজ কেন ম্লান হয়ে যায়? আজ হাতে অন্য পতাকা, বদলে গেছে পথ, তবে এতদিন কার করে ছিল গোপন মতো? রাজপথে আজ স্পষ্ট ছবি, রঙিন পতাকার ঢেউ, কার সুরে বাজে বাঁশি, কার ছায়ায় নেও? প্রতিদানে কি মন্ত্রিত্বের স্বপ্ন আদারাত? এই কি তবে নিরপেক্ষতার আসল প্রভাত? বলতে পারো কি একই সুরে প্রশ্ন ছুঁড়ে দাও? নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে কখনো কি ডাক দাও? অথবা অমিত শাহর সামনে সেই ভাষা, একই ভঙ্গিতে উঠবে প্রশ্ন নাকি বদলাবে আশা? যদি সাহস থাকে তবে হোক সমান মান, সবাইকে প্রশ্ন করো, এই তো গণতন্ত্রের